আমার মনটা ভীষণ খারাপ, কারণ আবারও প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের দাম বাড়তেছে, অসম্ভব দ্রুতগতিতে আবার গ্রাফিক্স কার্ডের দাম বাড়তেছে, যেটা আমার পক্ষে আপনাদেরকে জানিয়ে দেওয়া খুবই কষ্টকর। তবে আমার মনটা আজকে অনেক ভালো, কারণ অনেক দিন পরে ওই যে Ryzen 5 5600G ওই প্রসেসরটা ছাড়া পিসি বিল্ডের ভিডিও করতেছি। বন্ধুরা, 1 লাখ টাকার উপরে একটা পিসি বিল্ডের আইডিয়া দিব আপনাদেরকে আজকে। পিসি অলরেডি বানানো হয়ে গেছে, যার জন্য পিসি বিল্ড করছি। পিছনে কিন্তু আমার দাঁড়িয়ে আছে দুই ভাই একসাথে আসছে পিসি বিল্ড করতে। বড় ভাই পিসি বিল্ড করবে, সেটা দিয়ে গ্রাফিক্সের কাজ করবে, ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখবে, ভিডিও এডিটিং শিখবে, সব কাজ শিখে দেন ছোট ভাইকে শিখাবে। আমাদের আজকের পিসিতে গ্রাফিক্স কার্ড হচ্ছে 1650। 1 লাখ টাকার উপরে পিসিতে মাত্র 1650 গ্রাফিক্স কার্ড কেন? আমরা কিছুদিন আগেও কিন্তু আপনার 3050 বা 3060 কার্ড দিয়ে 1,20,000-এর মধ্যেও পিসি বিল্ড করতে পারছি, বাট বর্তমানে যেটা একেবারেই অসম্ভব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রসেসর হচ্ছে 12400F, ইন্টেলের এই প্রসেসরটা দিয়ে আজকের পিসি বিল্ড হচ্ছে। আপনাদের যাদের বাজেট 1 লাখ টাকার আশেপাশে তারা এই ভিডিও থেকে আইডিয়া নেবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ছোট ভাই সামিউল ইসলামকে নিয়ে বড় ভাই আহসান হাবিব ভাই আমার সামনে দাঁড়িয়ে, আর ভাই খুবই এক্সাইটেড। পিসি বিল্ড হলো একটু আগে। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আর এই পিসি মোটামুটি আপনারা যারা বিল্ড করবেন, আমি আগেই বলে নিই, আজকে যে ভিডিওতে প্রাইসগুলো দেখবেন আমি জানি না দুদিন পরেও এই প্রাইসটা ঠিক থাকবে কিনা, কারণ বর্তমানে প্রোডাক্টের প্রাইসটা আবার খুব দ্রুতগতিতে বাড়তেছে। ডলারের প্রাইস বাড়ার কারণেই কিনা জানি না, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আবার বাড়া শুরু করছে। তবে এই ধরনের ভিডিও আমি দিতে চাই না, কারণ আমি সবসময় চাই আপনাদেরকে প্রাইস কমছে এই টাইপের নিউজ দিয়ে যেন ভিডিও দিতে পারি। এই পিসিটা দিয়ে আপনি কি কাজ করবেন? আমার ইচ্ছা আছে যে আমি এটা নিয়ে ফার্স্টে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, মানে ফ্রিল্যান্সিং এর যত ইয়ে আছে আর কি, এগুলো নিয়ে কাজ করব, এবং ভিএফএক্স নিয়ে কাজ করার ইচ্ছা আছে। কাজ করব, মানে যেহেতু ভিডিওগ্রাফিক এটা নিয়ে কাজ করা লাগবে আর কি, সেই হিসাবে। মিরপুর 2 থেকে আসছেন? জি। ওকে। আর ছোট ভাই তো আপনার কাছ থেকে আবার শিখবে? হ্যাঁ। ওকে, তাহলে শিক্ষক বড় ভাই আর ছাত্র হবে ছোট ভাই। খুবই ফ্যান্টাস্টিক একটা বিষয়। হলো 1,16,000 টাকার বিল্ডে মনিটর দেখতে পাচ্ছি G24F, গিগাবাইটের 24 ইঞ্চ। এই মনিটরটা আমার কিছুদিন আগেও মনে আছে আমি 22,500 টাকায়ও বিক্রি করছি, বাট বর্তমানে এটার প্রাইস আবার 25,000 টাকা হয়ে গেছে। গ্রাফিক্স কার্ড যেটা 1650 আমি কয়েকদিন আগেও দেখলাম যে 22,000 টাকার মধ্যে মনে চলে আসছে। এইটার প্রাইস খুব একটা বাড়ে নাই, হয়তো 1-1,500 টাকা বাড়ছে। বাট কিছু গ্রাফিক্স কার্ড আছে, লাইক আপনার PNY 3060, এই গ্রাফিক্স কার্ডটা আমরা 42,543 এই প্রাইসেও বিক্রি করছি। কিছুদিন আগে PNY 3060 গ্রাফিক্স কার্ডটা বিক্রি করেছিলাম 42,500 টাকা। অনেকেই সেই কার্ডটা কিনতেছিল, দেখেও ভালো লাগতেছিল। আর সেই কার্ডটাই এখন বাংলাদেশে যদি আপনি সবগুলোতে দেখেন প্রাইস অলমোস্ট 60,000 টাকার আশেপাশে। তো আমার আসলে কি বলবো, এই ভিডিও করার আগ্রহটা অনেকটা কমে যায় যখন দেখি প্রোডাক্টের প্রাইস বাড়া শুরু করছে। জানি না এটা কবে কমবে, অবশ্যই আমি জানিয়ে দিব, যখন প্রাইস কমবে তখন আমি জানিয়ে দেবো আপনাদেরকে। আহসান ভাই, আপনি কি করতেছেন? আপাতত অনার্স করতেছি, অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা। আর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতেছি। ওকে। আর ছোট ভাই হচ্ছে ক্লাস 8 এ পড়ে। 8 এ পড়ে? হ্যাঁ। তো কেমন আছেন আপনি ছোট ভাই? ভালো আছেন? আপনি একটু তাড়াতাড়ি যেন বড় ভাই কাজটা শিখতে পারে, এটা দোয়া করেন। যত তাড়াতাড়ি ভাইয়া শিখবে তত তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। ওকে, আমাদের আজকের পিসি বিল্ডে যে কম্পোনেন্টগুলো আছে এইখানে আসলে হাসান ভাই নিজের পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করছে। অনেকগুলো প্রোডাক্টই কিন্তু খুব ভালো, পছন্দনীয় প্রোডাক্ট। দু একটা হয়তো আপনার দেখে ভালো লাগবে না, যেমন ধরেন আপনার এখানে এই যে একটা হেডফোন, 1 লাখ টাকার উপরের পিসিতে এত কম দামি হেডফোন যায় না, কেমন বেমানান। পাশাপাশি আরও কিছু কম্পোনেন্ট আছে, যেমন আমি দেখতে পাচ্ছি এখানে একটা কুলার আছে ফার্স্ট প্লেয়ারের। অনেকে এখানে কোর্সারটা এক্সপেক্ট করবেন, আরও দামি দামি কুলার এক্সপেক্ট করবেন, কিন্তু বাজেট 1,16,000। মানে এই প্রোডাক্ট দিয়ে 1,16,000, তাহলে 1 লাখ টাকা দিয়ে যারা 3050 দিয়ে কিছুদিন আগে পিসি বিল করছে তারা এই ভিডিও দেখলে কি ভাববে? তারা অবশ্যই বলবে যে বেশ করেছি, আগে কিনেছি, এরকম কিছু একটা। আহসান ভাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে রিসেন্টলি পিসির ভিডিও খুব কম দিতে পারতেছি, ট্রাই করব যেন সামনের দিকে আরো বেশি বেশি ভিডিও দিতে পারি। আমাদের এই ভিডিওগুলো দিলে আসলে যেটা হয়, যারা অডিয়েন্স আছেন ভিডিওগুলো দেখেন
একটু হলেও কিন্তু কাজে লাগে। এই যে প্রোডাক্টের প্রাইস বাড়বে আমি মাঝে মাঝে বলি, যারা মানে বিশ্বাস করে যে ভাইয়ের কথা ঠিক আছে তাড়াতাড়ি এসে পিসি কিনে নিয়ে যায়। আর যারা এটাকে পাত্তা দেয় না কিছুদিন পরে তাদেরই অনেক হাই প্রাইসে প্রোডাক্ট কিনতে হয়। আসলে হচ্ছে বাবা ছিল না, বাবা আসার পরে হচ্ছে বাবা কই ছিল? বাবা হচ্ছে আর্মিতে জব করে। আচ্ছা, তো ছুটিতে আসছিল, আবার চলে গেছে, মানে আজকেই চলে গেছে। তার আমার সাথে আসার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক, আঙ্কেলের জন্য অনেক মানে কি বলবো, এই আর্মি পার্সন না, দেশের জন্য কাজ করে ওনারা। তো বাবা আজকেই চলে গেছে, যাক পিসি বিল করার পরে বাসা যাওয়ার পরে বাবাকে একটা ভিডিও কল দিবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, এবং দেখাই দিবেন। আর বড় ভিডিও তো আমার চ্যানেলে সে পাবে, এটা শেয়ার করব মাস। ওকে, যাই হোক আমরা বেশি কথা বলবো না, আমরা আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। 1,16,000 টাকায় আমাদের আসান ভাই কি দিয়ে পিসি বিল করলো। তবে আপনি আপনার মতো করে পিসিটা বিল করবেন। আসান ভাই ওনার পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করছে। ধরেন নিজের পছন্দ মতো কম্পোনেন্ট দিয়ে যদি পিসিটা বিল করা যায় এবং নিজের পছন্দ মতো জায়গা থেকে, তাহলে কাজ করার সময় একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স কিন্তু কাজ করে, মানে কোনো দ্বিধা কাজ করে না। দ্বিধা কাজ করে না। আমার মনে হয় যে আমি বেশ জিনিসটা বিল করছি। আর যদি আপনি মনের আসলে ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু বিল করেন, যত ভালো পিসি হোক সেটা, আমার মনে হয় আপনি কাজ করার সময় এরকম একটা মজা পাবেন না, ফিল। তাই আমি আসলে এটাই বলি সবসময়, কাজটাকে কাজ মনে করা যাবে না, কাজটাকে খেলা মনে করেন, খেলতে খেলতে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন খুব দ্রুত। আমাদের বিল্ডের সাথে র্যাম হচ্ছে 16 জিবি, 1,16,000 টাকার পিসি, কিন্তু র্যামের মধ্যে কোনো লাইট জ্বলছে না। এটা বুঝতে হবে যে ভাইয়া কম্প্রোমাইজ করছে কিছু কিছু জায়গায়। তবে 1,16,000 টাকার এই বিলটাই আশা করছি আপনি যদি এক সপ্তাহের মধ্যে বিল করেন তাহলে খুব একটা বেশি প্রাইস চেঞ্জ হবে না। তবে যে কোনো সময় চেঞ্জ হতে পারে। এই চেঞ্জ হয়ে গেল কিনা, প্রাইস বাড়লো কিনা না কমলো, এটা যদি আপনি জানতে চান, একেবারেই 100% অ্যাকুরেটটা যদি আপনি জানতে চান, তাহলে স্ক্রিনের উপরে যে ফোন নাম্বারটা আছে সরাসরি ফোন নাম্বারে ফোন দেন। ওয়েবসাইটের প্রাইস দেখে মার্কেটে এসে এখন পিসি বিল করতে গেলে আপনার প্রাইসের সাথে ম্যাচ করবে না। আমাদের আজকের বিলটি 1,16,000 টাকা। এবার একটু আপনাদেরকে আইডিয়া দিব আহসান ভাইয়ের পিসিতে কম্পোনেন্ট কি কি থাকছে। তবে যাওয়ার আগে আহসান ভাইয়ের কাছে আমার আরও একটা জিজ্ঞাসা, আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে? সত্যি বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, বিশেষ করে হচ্ছে আপনার কথাবার্তার ইয়াটা আর কি খুব ভালো লাগে। মানে আরো একটা জিনিস, আহসান ভাই হচ্ছে আমার কততম সাবস্ক্রাইবার আমি বলি, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যখন 99 না কত 96.2 তখন থেকে ভাই আমাকে দেখতেছে। তার মানে ওনার দেখার পরে আরো 5 লাখ মানুষ যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলে। তো এইভাবেই আপনারা সাপোর্ট দিতে থাকেন, এক সময় আমাদের এই পরিবারটাই 1 মিলিয়ন ক্রস করবে। আমার লক্ষ্যমাত্রা সেখানেই। আহসান ভাইয়ের পিসিতে যে প্রসেসরটা ভাইয়া নিচ্ছে সেটা হচ্ছে ইন্টেলের মডেল হচ্ছে i5-12400F। এই এফ মানি হচ্ছে এই প্রসেসরে ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক্স থাকবে না, আপনাকে মাস্ট একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। প্রসেসরের প্রাইসটা আমি যদি ভুল না করি তাহলে 20,000 টাকার মতো হবে। আর 12 Gen i5 এর এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 2.5, আপ টু স্পিড পাওয়া যায় 4.4 GHz, 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এবং এটা অনেক দিন পরে আসলে ভিডিওতে দেখাচ্ছি, কারণ 12400 দিয়ে অনেক ভিডিও করছি, 12400 অ্যাপ দিয়ে আসলে তেমন একটা ভিডিও করা হয়নি। প্রাইস স্ক্রিনে দেওয়া আছে। আমাদের আজকের বিল্ডের সাথে মাদারবোর্ড হচ্ছে B660M মাইক্রোটিএক্স মাদারবোর্ড, DS3H DDR3 মাদারবোর্ড। আমাদের আজকের বিল্ডে কিন্তু দুই ধরনের স্টোরেজ দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ এবং এটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি স্টোরেজটা হচ্ছে স্যামসাং 250GB 970 EVO প্লাস NVMe.2। একই সাথে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্কও আছে, তোশিবা ব্র্যান্ডের P300 হচ্ছে মডেল। আর আমাদের এই বিল্ডে দুইটা র্যাম ইউজ করতেছে ভাইয়া, দেখেন এখানে অ্যাপাচার প্যান্থারের DDR4 এর 3200 মেগাহার্টজের দুইটা, 8GB করে 16GB, এবং দুইটা র্যামই কিন্তু নন 8GB। এই জায়গাতে ভাইয়া টাকা সেভ করছে, বুঝতে হবে। যদি মনিটরের কথা বলি সেখানে কিছু টাকা বেশি খরচ করছে, বাট র্যামের জায়গায় এক্সট্রা টাকা উনি খরচ করে নাই। যাই হোক, আমাদের এই বিল্ডে একটা লিকুইড কুলারও আছে, থান্ডারস্টর্ম ফার্স্ট প্লেয়ার TS240। এই বাজেটে মোটামুটি ভালো একটা কুলার, আপনি চাইলে কিন্তু এই লিকুইড কুলারটা আপনার বিল্ডেও রাখতে পারেন। এবং পিসিটা অলরেডি কিন্তু আমরা অন করে রেখেছি, আপনি চাইলে এখান থেকে একটু দেখতে পারেন। খুবই সুন্দর একটা ইনসাইডের ভিউ। এখন এই কেসটার মধ্যে আপনি টোটাল ফ্যান পাবেন হলো 4টা, সামনে 3টা, পিছনে একটা, আর উপরে যে দুটো ফ্যান দেখলেন এটা হচ্ছে লিকুইড কুলারের রেডিয়েটর। আমাদের আজকের বিল্ডে পাওয়ার সাপ্লাই হচ্ছে CB450। 1650 গ্রাফিক্স কার্ডের জন্য রিকমেন্ডেড থাকে CB450। ওয়েল, আপনি যদি চান আরও ভালো নিতে 550টা নিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে টাকা আপনার 1000 বেশি লাগবে, তবে 450 দিয়েই কাজ চলবে। আর 80+ বোন সার্টিফাইড সহ একটা পাওয়ার সাপ্লাই, 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। সবাই জানেন যে বর্তমানে কোর্সায়ারের পাওয়ার সাপ্লাই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়। অবশ্যই এর বিল কোয়ালিটি ভালো, ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট ভালো, এই জন্যই হয়তো এটা সবাই চয়েস করে। আজকের বিল্ডে মনিটর হচ্ছে G24F গিগাবাইটের 24 ইঞ্চ, এটা 165 হার্জের রিফ্রেশ রেট। অনেকগুলো ভিডিওতে আমরা এই মনিটরটা দেখাইছি, অনেকগুলো ভিডিওতে এই পাওয়ার সাপ্লাইটা দেখাইছি, অনেকগুলো ভিডিওতে আমরা এই গ্রাফিক্স কার্ড দেখাইছি। আসলে এত বেশি বেশি আপনারা এই জিনিসগুলো দেখবেন, দেখতে দেখতে একসময় আপনার কিন্তু জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। তো এই জন্যই আসলে বারবার দেয়া। আমাদের বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে ডিপকুলের ম্যাট্রেস 55 ভার্সন 3 মেশ। সামনের এই ফুল পার্টটাই মেশ, যার কারণে এয়ারফ্লো হবে খুব ভালো।
এবং বিল কোয়ালিটির কথা যদি বলি তাহলে ডিকুলের কেসগুলো আসলেই অনেক বেটার। আমাদের এই কেসটার সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া থাকবে এবং খুবই স্বচ্ছ একটা গ্লাস। এখানে পলি করা আছে উপরে, উনি বাসা যাওয়ার পরে হয়তো এটা রিমুভ করলে ভিতরে কম্পোনেন্টগুলো আরও স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন। আমাদের আজকের এই বিল্ডে একটা গ্রাফিক্স কার্ড আছে G4 GTX 1650। এটা হচ্ছে 4GB একটা গ্রাফিক্স কার্ড, 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এবং আপাতত বর্তমানে গ্রাফিক্স কার্ডের দামগুলো আবার বাড়তেছে। আমি বারবার বলতেছি আপনারা যারা পিসি বিল করতে চাচ্ছেন গ্রাফিক্স কার্ড দিয়ে তাড়াতাড়ি নিয়ে নেন, নইলে দাম আরও বাড়বে। আমাদের এই বিল্ডের সাথে আরও কিছু কম্পোনেন্ট আছে, যেমন এখানে একটা কিবোর্ড দেখতে পাচ্ছি আমি মার্ভো K606 এবং এটাই ফার্স্ট টাইম আমার ভিডিওতে এই কিবোর্ডটা আমি দেখাচ্ছি। আর কিবোর্ডটা হচ্ছে আপনার একটা মেমব্রেন গেমিং কিবোর্ড, 8GB লাইটিং থাকবে, কাজ করার সময় ভালো একটা ফিলিংসও পাবেন আপনি। আমাদের এই বিল্ডে একটা হেডফোন আছে হ্যাবিটের আইমাইসের HD 450, আর এটা কিন্তু গেমিং 8GB হেডফোন, মোটামুটি অল্প বাজেটের মধ্যে একটা ভালো হেডফোন বলতে হবে। আজকের বিল্ডের সর্বশেষ কম্পোনেন্ট হচ্ছে অরাসের একটা মাউস, অরাস M2। এটা গেমিং 8GB মাউস এবং আমার নিজের মাউসটাও কিন্তু বাসায় আমি এটাই ব্যবহার করি। পিসি বিল্ডে টোটাল খরচ হয়েছে 1,16,000 টাকা। আপনি আপনার মতো করে বিল করেন, এখানে 1,16,000 টাকা থেকে আপনি চাইলে সেম পিসি বিল, শুধু মনিটরটা একটু চেঞ্জ করে, পাশাপাশি আপনি এখানে কিছু কম্পোনেন্ট আছে যেমন ধরেন আপনার এই হার্ড ডিস্কটাকে রিমুভ করে আপনি চাইলেই টাকা কমাতে পারবেন। এখানে যদি নর্মালি 22 ইঞ্চি কোনো মনিটর নেন আপনি 15-16,000 টাকার মধ্যে হয়ে যাবে, 10,000 টাকা কমে যাবে। হার্ড ডিস্কটা যদি বাদ দেন 3,500 টাকা কমে যাবে। তাইলে আপনি কিন্তু চাইলেই 20,000 টাকার মতো কমাতে পারবেন এই বিল্ডে, এবং তখন বাজেটটা 1 লাখের নিচে চলে আসবে। 12400F এবং 1650 কার্ড দিয়ে আজকের এই বিলটা ছিল আমাদের আসান হাবিব ভাইয়ের জন্য। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ভাইয়ের সাথে নতুন কোনো পিসি বিলের আইডিয়া নিয়ে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টস করে আপনাদের মন্তব্য আমাকে জানিয়ে দিন, আর চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।